2028 লস অ্যাঞ্জেলস যে অলিম্পিক অনুষ্ঠিত হবে, অর্থাৎ আমেরিকার লস অ্যাঞ্জেলস যে শহর, সেই শহরে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে, সেখানে দীর্ঘদিন পর, প্রায় বলতে গেলে 100 বছর পর কিন্তু ক্রিকেট আবার নতুন করে যুক্ত হচ্ছে, বা ক্রিকেট যে গেম, সেই গেমটা কিন্তু এই অলিম্পিকে যুক্ত হচ্ছে। এবং সেখানে আসলে কিভাবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, বা এই অলিম্পিকে আসলে যে ক্রিকেটের গেমগুলো অনুষ্ঠিত হবে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে, যে কতটি দল অংশগ্রহণ করবে এবং আপনার কি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, এবং এই বাছাই প্রক্রিয়াটা ঠিক কিভাবে হবে, কোন কোন অঞ্চলের দলগুলো এখানে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে বা বাছাই পর্ব পেরিয়ে আসবে, তো সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। কারণ অলিম্পিক হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের একটা মূল স্থান, এবং এখানে সব ধরনের স্পোর্টস যুক্ত রয়েছে। এখানে হকি, এখানে আপনার ফুটবল। তো এখন পর্যন্ত দীর্ঘদিন এই এই স্পোর্টস ইভেন্টটাতে ক্রিকেট যুক্ত ছিল না। তো আমরা যে দেখতে পাচ্ছি, আইসিসি এবং এই যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 2028 সালে লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিক অনুষ্ঠিত হবে, সেখানে দীর্ঘদিন পর প্রথমবারের মতো আবারও ক্রিকেট যুক্ত হচ্ছে, এবং সেটা টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি। তো আজকে আমরা কাগজে কলমে দেখবো যে এখানে আসলে কিভাবে আপনার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোকে নির্বাচন করা হবে, কোন প্রক্রিয়ায় করা হবে। তো সেই বিষয়টি আমরা কাগজে কলমে আমরা দেখব, এবং আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে এখানে পার্টিসিপেন্ট দলগুলোকে নির্ধারণ করা হবে, এবং কি ফরম্যাট হবে, কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং এখানে পুরস্কার হিসেবেই বা কি থাকবে। তো প্রথমে আমরা চলুন দেখে নিয়ে আসি যে এর ফরম্যাটিং এবং পার্টিসিপেন্টকারী দল কতগুলা হইতে পারে, সেগুলো আমরা বিস্তারিত কাগজে কলমে দেখব। এরপরে আমরা আমাদের মতামতটা জানাবো। অলিম্পিক ক্রিকেট 2028, অর্থাৎ অলিম্পিকে যে ক্রিকেট যুক্ত করা হচ্ছে, সেটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি বিষয়, এবং ক্রিকেটের বিশ্বায়ন বলেন বা একটা গ্লোবাল ইভেন্ট। অলিম্পিক হচ্ছে একটা গ্লোবাল ইভেন্ট যেখানে সব ধরনের স্পোর্টস যুক্ত রয়েছে। তো সেখানে ক্রিকেট দীর্ঘদিন থেকে নেই, যদিও শুরুর দিকে ছিল, কিন্তু মাঝখানে নেই। তো আবার নতুন করে এখানে যুক্ত হচ্ছে ক্রিকেট। তো আজকের বিষয়টা আমরা আলোচনা করছি। তো পাশাপাশি আমরা আজকে এখানে ফরম্যাটটা একটু আলোচনা করি, যে আসলে এখানে যে টিমগুলো অংশগ্রহণ করবে বা তারা কিভাবে অংশগ্রহণ করবে, এবং তাদের কোয়ালিফিকেশন যোগ্যতা কি সেটা কিন্তু, এবং কি ফরম্যাটে হবে, কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে, সেটা আমরা ব্রেকডাউন করব। তো চলুন এক এক করে শোনা যায়। দেখুন, প্রথমে হচ্ছে 6টা টিম টুর্নামেন্টে ধরে নেওয়া হয়েছে, 6টি টিম অংশগ্রহণ করবে, এবং এই 6টি টিমকে 2টি গ্রুপে ভাগ করা হবে। 2টি গ্রুপে ভাগ করে টোটাল এখানে 15টা ম্যাচ অনুষ্ঠিত হবে। ফরম্যাটটা হচ্ছে টি-20 ক্রিকেট, অর্থাৎ টি-20 ফরম্যাটে কিন্তু এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। তো এখানে হাউ টু কোয়ালিফাই, যে এখানে আসলে যে এই যে 6টি টিম, এটাকে আসলে কিভাবে কোয়ালিফাই করবে বা কিভাবে তারা এই টুর্নামেন্টে আসবে। তো এখানে হচ্ছে আমরা 5টা মহাদেশ থেকে কোয়ালিফাই করবে, যেখানে অলিম্পিকের হচ্ছে আপনার 5টা মহাদেশ থেকে কিন্তু অ্যাথলেটিক্স যারা রয়েছে তারা পার্টিসিপেট করে থাকে বা অংশগ্রহণ করে থাকে। তো এই জন্য তারা এখানে 5টা কন্টিনেন্টে ভাগ করা হয়েছে। যেমন ধরুন, আইসিসি র্যাঙ্ক অনুযায়ী করা হবে, অর্থাৎ আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী এখানে সিলেক্ট করা হয়েছে, বা অটোমেটিক কোয়ালিফাই করছে যে টিমগুলো, আমরা সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন এশিয়া থেকে বর্তমানে কিন্তু এশিয়ার যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং রয়েছে ইন্ডিয়া। এই জন্য তারা কিন্তু এই টুর্নামেন্টে অটোমেটিক কোয়ালিফাই করছে। পাশাপাশি আমরা যদি আফ্রিকার দিকে তাকাই, তাহলে এখানে আফ্রিকা অঞ্চলের যে দেশগুলো রয়েছে ক্রিকেটের টি-20 ফরম্যাটে, সেখানে কিন্তু সাউথ আফ্রিকা সবার উপরে রয়েছে, এই জন্য তারা কিন্তু আফ্রিকা অঞ্চল থেকে কোয়ালিফাই করছে। পাশাপাশি আমরা যদি ইউরোপে দেখি, দেখুন ইউরোপে সেরকম কোনো দেশ নেই, বা ইংল্যান্ডকে কিন্তু একক কোনো ক্রিকেট বোর্ড না। ইংল্যান্ড, ওয়েলস, আপনার স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তো এগুলো নিয়ে কিন্তু একটা ইউকে বলা হয় বা ইউনাইটেড কিংডম বলা হয়। তো এখানে স্পেসিফিক কোনো দেশ নেই, যদিও ক্রিকেট ইংল্যান্ড আলাদাভাবে খেলে বা স্কটল্যান্ড আলাদাভাবে খেলে। তো তারা আসলে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড দুই ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নিয়েছে, তারা গ্রেট ব্রিটেন নামে, অর্থাৎ গ্রেট ব্রিটেন নামে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের খেলোয়াড়দেরকে নিয়ে এখানে একটা গ্রেট ব্রিটেন নামে টিম ইউরোপ থেকে তারা কিন্তু কোয়ালিফাই করতেছে সরাসরি। এবারে ওশেনিয়া অঞ্চল থেকে দেখবেন, ওশেনিয়া অঞ্চল থেকে সেরা র্যাঙ্কিং রয়েছে অস্ট্রেলিয়া। তো
যার কারণে তারা কিন্তু এখানে অটোমেটিক কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, এবং হোস্ট নেশন হিসেবে এখানে ইউএসএ সরাসরি অংশগ্রহণ করতেছে। তো এই হচ্ছে মোট 5টা টিম। আর একটা টিম কিন্তু আমাদের থাকতেছে, বা 6 টিমের যেহেতু টুর্নামেন্ট, সেক্ষেত্রে আরেকটা টিম কিন্তু বাছাই পর্ব থেকে আসবে, কোয়ালিফাইং রাউন্ড থেকে আসবে। তো এখানে আইসিসি র্যাঙ্কিং এর এই কয়েকটি টিমকে বাদ দিয়ে বা এগুলোকে বাদ দিয়ে সেরা র্যাঙ্কিং এ যে টিমগুলো থাকবে, যেমন ধরেন বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান অ্যান্ড আদার্স। তো এই টিমগুলোকে নিয়ে একটি বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই টিমগুলার একটা বাছাই পর্ব অনুষ্ঠিত হবে, একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এখান থেকে সেরা যে দলটি রয়েছে সেই দলটি এদের সাথে যুক্ত হবে। তাহলে মোট হচ্ছে টুর্নামেন্টের 6টি দল এভাবে নির্ধারণ করা হবে। এই হচ্ছে মেথড বা এই হচ্ছে পদ্ধতি। তো এখানে হচ্ছে 6টি টিমকে তারা 2টি গ্রুপে ভাগ করা হবে। যেমন G1 বা G2 2টি গ্রুপে 3টি করে দল রাখা হবে, এবং তারা একে অপরের সাথে খেলবে রাউন্ড রবিন লিগের পদ্ধতিতে। এবং প্রত্যেকটা গ্রুপের মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 6টি করে, মোট হচ্ছে 12টি ম্যাচ। এখানে মোট হচ্ছে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং নকআউট পর্বে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই হচ্ছে মোট 15 ম্যাচ। এটা খুবই সিম্পল একটা ফরম্যাটে অনুষ্ঠিত হবে, এবং এখানে আমরা দীর্ঘদিন পর ক্রিকেট আমরা দেখবো অলিম্পিকে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আইসিসি এবং অলিম্পিক যারা রয়েছে তাদেরকে সাধুবাদ জানানো উচিত যে তারা দীর্ঘদিন পরে অলিম্পিকে ক্রিকেটে ফিরে নেওয়ার উদ্যোগ গ্রহণ করছে, এবং ফাইনালি সেটা বাস্তবায়িত হচ্ছে। তো এই ফরম্যাটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। এই হচ্ছে ফরম্যাটিং। দেখতে পেলেন এখানে আসলে খুবই সিম্পল একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, এবং যেখানে মাত্র 6টি দল বা 6টি কন্টিনেন্ট বা 5টি কন্টিনেন্ট থেকে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ইউরোপ, আমেরিকা, এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকা, এই কয়েকটি অঞ্চল থেকে কিন্তু অলিম্পিকের যে অ্যাথলেটস গুলো আসে সেগুলো কিন্তু এইখান থেকে আসে। তো সেভাবেই ফরম্যাটিং করা হয়েছে, সেভাবেই কিন্তু টিমগুলোকে সিলেক্ট করেছে। যেমন এশিয়া থেকে আমরা রিসেন্টলি বা বর্তমান সময়ে যদি দেখি যে সর্বোচ্চ স্থানে রয়েছে ইন্ডিয়া, সেক্ষেত্রে তারা এখানে অটোমেটিক কোয়ালিফাই করতেছে। বা ইউরোপ থেকে যেহেতু স্পেসিফিক সেরকম কোনো দল নেই, কিন্তু এখানে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে উদ্যোগ নিয়ে তারা গ্রেট ব্রিটেন নামে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। পাশাপাশি আফ্রিকা থেকে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী অটোমেটিক সাউথ আফ্রিকা এখানে চান্স পেয়ে গেছে বা কোয়ালিফাই করছে। পাশাপাশি ওশেনিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া সর্বোচ্চ র্যাঙ্কিংধারী হিসেবে এখানে সরাসরি কোয়ালিফাই করতেছে। এবং এখানে স্পোর্ট, অর্থাৎ এই যে 5টি টিম গেল, এখানে আরেকটি স্পোর্টের জায়গা। তো এখানে আমরা আপনাদেরকে বুঝিয়েছি যে আরেকটি স্পোর্টের জন্য একটা কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে, সেখান থেকে যে টিমটা বিজয়ী হবে সে কিন্তু এই 5টি টিমের সাথে যুক্ত হবে। মোট এই 6টি টিম নিয়ে 15টি ম্যাচের একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, এবং এখানে পুরস্কার হিসেবে আমরা যে সচরাচর আমরা অলিম্পিকে যে মেডেলগুলো দেখি, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, তো এই ধরনের মেডেলগুলো দেওয়া হবে। তো এই হচ্ছে ফরম্যাট, এবং আমরা প্রত্যাশা করতেছি লস অ্যাঞ্জেলস যে অলিম্পিক অনুষ্ঠিত হবে 2028-এ, সেখানে ক্রিকেট একটা বাড়তি উন্মাদনা তৈরি করবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা শেষ করতে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানাবেন, আর অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।